গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে ভিডিওটা অন্যরকম করছি। তো আজকে সকাল থেকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে রেখেছিলাম, একটা দেড়খানা মানুষ, তাও বাসনপত্র রয়েছে, তার জন্য একটুখানি বাসন আছে, সেই জন্য আমি বাসনটা মাজতে বসেছি। এবার বাসনটা মেজে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। আর কালকে হয়তো কোনো কিছু খাবার করেছিলাম, আমি অনেক দিন পরে ভিডিও এডিট করছি, তাই বুঝতে পারছিলাম না যে কি ভয়েস দিব। তো যেইটুকু দেখছি সেইটুকু আমি ভয়েস দিচ্ছি। তো আমাদের ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা, বাপরে বাপ, কাজ করতে ইচ্ছে করে না, জানো তো। তো ঘরের জানলা দরজা খোলা খোলা রাখি না, যেহেতু শীতের দিন, ওই জন্য জানলাটা আমি খুললাম। তো এখনও মুখ টুক ধুইনি কিন্তু। তো আমি তো অনেক দিন রাত্রেবেলায় ঘরটা ঝাড় দিয়ে রাখি, দিয়ে আবার সকালবেলায় ঘর মুছি। তো অনেক তাড়াতাড়ি হয় সেই জন্য। আর মেঝে এত ঠান্ডা কি বলবো। তো এখন জুতো পরেই কাজ করি, এটা বাইরে বেরাই না, জুতো পরে ঘরেই থাকি, বুঝেছো। তো এখন আমি ঘরের মুছছি, ওপরকার ঘর। তো এরপরে নিচের ঘরে এসেছি ঘর মুছতে, বুঝেছো। তো নিচের ঘরে ছেলে এখন ঘুমোচ্ছে, তার জন্য তো বাসি বিছানা ঝেড়ে যদি ঘরটা মোছা যায় তাহলে ভালো হয়। তো আমার হয় না, কারণ সকালবেলায় ভোর আমি ছেলেকে ঘুম থেকে উঠাই না আর তুলিও না, শীতের দিনে উঠে কোথায় কোথায় ঘুরে যাবে, আর তার নামে বিছানার মধ্যে গরম জায়গাতে শুয়ে থাক। তো এইটা হচ্ছে আমাদের নিচের ঘর। তো উপরের ঘর নিচের ঘর, বাসন মাজা ঝাঁট দেওয়া সব করতে মোটামুটি আমার 1-8 ঘন্টা সময় লাগে। তো চলো এখন ঘরটা মুছে নিই, পরে দেখা করছি। দেখো, তো আমার ঘরটার মোছার পরে এই জায়গাতে আমি করছি দাঁত ব্রাশ। তো ফোনটার পেছন দিকে আমাদের আয়নাতে দেখালাম, সেই জন্য এবার চা খাবো। চা বলতে বলতে লাল চাই খাবো, সকালবেলায় লাল চা খেতে আর গরম গরম চা খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখন কালকেকার রুটি রয়েছে, আর এখানে ওই শুকনো বিস্কুট আছে, সেগুলোই খাবো। তো চলো। ওই চাটা খাওয়ার পরে না কী হচ্ছে বলো তো, ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলেকে খাইয়েছি, সব কিছু একদম চান টান সারা হয়ে গেছে। এবার আমি রান্না করব, সেই জন্য রান্নার তো এইখানে সবজিটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার মনে হয় কড়াই কোনো একটা কিছু হচ্ছে, তবে আমার এখনও কিছু মনে নাই, কিন্তু আমার অনেক দিনকার, 1 সপ্তাহ আগেকার এটা ভিডিও। আর ছেলের কাছে একটা ম্যাগি ভাজা ছিল, তো ম্যাগি ভাজাটা বেশ টেস্ট, কিন্তু ছেলে খাচ্ছে না, তাই আমাকে দিয়ে দিচ্ছে, বলছে মা তুমি খাও, তাই আমি এখন খাচ্ছি। তো চলো এখন সবজি বানিয়ে নিই, পরে দেখা করছি। তো আমার রান্না বান্না একদম সময় মতো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এইখানে, এই দেখো পেঁয়াজ কুড়ি দিয়ে আলু দিয়ে ভাজা বানিয়েছি, আর এই দেখো একটা পালং শাকের তরকারি বানিয়েছি, আর এই দেখো এখানে রয়েছে ডাল। তো ডালটা তুমি বুঝতে পারবে না, যেহেতু কাট করলে পড়ে যাবে, এর আগের দিন একদিন চা পড়ে গেছিলো। তো আমার ঠিক মতো কাজ হয়ে গেছে মোটামুটি। এখন বাজে 1:10। তো ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি, ছেলেকে খাওয়াবো। আর এই যে এখন ভাতটা বেড়ে করবো। আচ্ছা, হাত থেকে সব জিনিস পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কে আসবে। তো ভাতটা গরম গরম ভাত গেলাস দিয়ে যদি ঘুটে খাইয়ে দেওয়া যায়, তাহলে ভাতটা নরম হয়। ওটা এখন অনেক ছোট, তো ওকে চান করিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি, দিয়ে এবার মোবাইল দেখবে, মোবাইল দেখতে আর একটু বড় হলে দেখতে পাবা, বুঝেছো। এখন তুমি একটু ছোট আছো, তো শুধু কটা কুশাল, দুটো মা দুটো কুশাল, তাই না। তো এখন ও মোবাইলটা দেখবে, দেখতে দেখতে ভাত খাবে। তো ওই যে ডালটা বানিয়েছি পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া ডাল বানিয়েছি। শীতের সময় তো সবকিছু ভালো লাগে অবশ্য, অনেকটা শক্ত থাকে, বড় হচ্ছে তো দিন দিন। তোকে আগে তো অনেক মিহি করে খাওয়া, এখন সেটা না। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে
পরে দেখা করব করেই দেখো দুপুরকার ঘুমটুম দেওয়া হয়ে গেছে। এর মধ্যেই আমি আর একবার ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু ধুলো ধুলো হয়ে গেছে, নোংরাও হয়ে গেছিলো। এবার ছাদের সামনেটা তো মানে পাথর মানে বালি টালি থাকে, ওগুলোই ঘরের মেঝেতে চলে এসে, ওই জন্য আমাকে একটু বেশি খাটতে হয় জানো তো। তো এখন ছেলেকে বিকেলের টিফিনটা খাইয়ে দিচ্ছি, দুধ খাওয়াচ্ছি। তো আবার সন্ধ্যার সময় চা বানাবো। সন্ধ্যার সময় একদম লাল চা গরম গরম রেডি, 3টে বাটিতে। এই দেখো এখানে একটা বাটিতে, এখানে একটা। তো এটা গোটা রুটিটা চুপিয়ে এই ছেলেটা খাচ্ছে, আর এই ছেলেটা আধখানা খাচ্ছে। এই ছেলেটা নষ্ট করে, সেই জন্য কম দেওয়া হয়েছে। আর আমি এখানে একটা লেবুয়া ভিজিয়েছি, আর এখানে রুটি। তো একটুখানি পাউরুটি দেখে খাবো, চা এমনি দিই না ওদের। তো আমার কিন্তু পাউরুটি দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য তো একটু অম্বল টম্বল হয়ে যায়, তবে দুধ চা দিয়ে খেলে হয়, এই লাল চা দিয়ে না। তো চলো এখন চা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা